রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে নিয়ামতের শুকরিয়া আদার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়ার জন্য আরও নিয়ামত বৃদ্ধি করে দেবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোনো বান্দা এবং বান্দি যদি আমার নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত যে শুকরিয়া আদায়ার্থে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর যে বান্দা এবং বান্দি নিয়ামত পাইল, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলো না, শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা এবং বান্দির থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে শিখান্তর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশ বলেন আয়াতের যে ওয়ালা ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে নেব। এই জন্য আমরা যেভাবে থাকি, সুস্থতার ভিতরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালাত রাখছে, আমি ওই হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এটা কাহিনী মুসা আলাইহিস সালামের যুগে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। তখন প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, এক ব্যক্তির সাথে দেখা হলো। সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কথা বলতে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে আমার সম্পদ আমি কীভাবে কমাবো। আর আমরা এখন সম্পদকে কীভাবে বাড়াবো, ধন সম্পদ কীভাবে বাড়াবো, এই নিয়ে ফিকির করতেছি। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে সে ব্যক্তি এসে বলল যে হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আপনি জিজ্ঞাসা করবেন আমার এত ধন সম্পদ, আমি কীভাবে এই ধন সম্পদ কমাবো। তারপর মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হতে লাগলো। যখন সামনে অগ্রসর লাগলো, কিছু দূরে যাওয়ার পরেই মুসা আলাইহিস সালামের সামনে আরেক ব্যক্তি আসলো, এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার এমন অবস্থা যে আমার যে পরনে একটি কাপড়, এই কাপড় ব্যতীত আর কোনো কাপড় নেই এবং আমার থাকার মতো কোনো বাসস্থান নেই ভালো। তখন সেই ব্যক্তি বলল যে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আমার ধন সম্পদ আমি কীভাবে বৃদ্ধি করবো। তখন মুসা আলাইহিস সালামের সামনে অগ্রসর হতে লাগলো। আবার কিছু দূরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের এক ব্যক্তির কথা শুনলো। সেই ব্যক্তি কথাই শুনতে পারছে, কিন্তু তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, শুধু তার কথা শুনতে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কথা বলার পরে আসার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কথা বলার পরে আসে, সে প্রথম ব্যক্তির সাথে দেখা হলো। সে প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এত ধন সম্পদ আমি কিভাবে এই ধন সম্পদ কমাবো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি যদি এই ধন সম্পদ কমাতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যাবে না। আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন আপনি এর উপর শুকরিয়া আদায় করা যাবে না, তাহলে আপনি ধন সম্পদ কমে যাবে। তখন সেই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার ধন সম্পদের দরকার নেই, আমার ধন সম্পদ যা হোক থাকুক, আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বন্ধ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি শুকরিয়া করেই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালাত রাখছে আমি ওই হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই জন্য ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম সেই দ্বিতীয় ব্যক্তির কাছে এসে বললেন, মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি কি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন আমার ধন সম্পদ আমি কিভাবে বৃদ্ধি করব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করেন, শুকরিয়া আদায় করেন। সেই ব্যক্তি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলতেছেন যে শুকরিয়া আদায় করার জন্য আমি দীর্ঘদিন আমার শরীরে কোনো ভালো পোশাক নেই, আমার থাকার মতো কোনো বাসস্থান নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই,
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছে শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকেই চোখে দেখে আর কেউ চোখে দেখে না। এখন তো সমাজের ভিতরে এরকম লোক আছে, যখন কোনো বিপদ আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার উপরে কোনো বিপদ দেয়, তখন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে আমাকেই দেখেন আর কাউকে দেখেন না। এইটা কখনোই বলা যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দেখেন। যে হালতে আছে আমি, আমার কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা চক্ষু দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, কিয়ামত পর্যন্ত যদি সিজদা করে শুকরিয়া আদায় করি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটা চক্ষুর যদি শুকরিয়া আদায় করি, এই দুইটা চোখের পর্যন্ত শুকরিয়া আদায় আমাদের হবে না। এই জন্য যে হালতে আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। এ নবীর উম্মতের দল, তখন সেই ব্যক্তি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে চোখে দেখে, আমাকেই কিছু শুধু দেখে, আগে কাউকে চোখে দেখেন না। সেই ব্যক্তির কিছুক্ষণ পরে এমন একটি বাতাস আসলো, হালকা বাতাস আসলো, তার ঘর বাড়ির যে বাসস্থান ছিল সে বাসস্থান পর্যন্ত সেই ঝড়ের সাথে চলে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের থেকে আমি তোমাদের সেই শুকরিয়া আদায় না শুকরিয়া করার কারণে আমি তোমাদের থেকে তোমাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাব, তোমাদের সম্পদ ছিনিয়ে নিয়ে যাব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে তোমাকে গ্রেফতার করে নিব। মুসা আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কাছে এসে সেই ব্যক্তি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছিলেন? তখন আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনাকে সৃষ্টি করেছেন, জাহান্নামে একটি ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন। তখন সেই ব্যক্তির সাথে সাথে কান্না ভরা চক্ষু নিয়ে সাথে শুকরিয়া জ্ঞাপন করলেন, সাথে বললেন আলহামদুলিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন শুকরিয়া আদায় করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে জাহান্নামের একটি ছিদ্র সেটি বন্ধ করবেন, আপনি কেন শুকরিয়া আদায় করলেন? তখন সেই ব্যক্তি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত কিছু সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার কাজের জন্য। তারপর সেই ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি অঙ্গ বিশিষ্ট একটি মানুষ বানাই দিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সর্বহালাতে হার হালাতে